বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এবার ভারতের নাগরিকত্ব পাবেন? রাজনৈতিক অচলাবস্থার জেরে কোটা আন্দোলনের চাপে নিজ দেশ ছেড়ে তাকে আশ্রয় নিতে হয়েছে ভারতবর্ষে। সেনাবাহিনীর নেতৃত্বে সেদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর কেটে গেছে বেশ কিছুটা সময়। শেখ হাসিনার ঠিকানা আপাতত ভারতবর্ষ। এবার এর জেরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ভারতের নাগরিকত্ব পেতে পারেন শেখ হাসিনা? এই নিয়েই আলোচনা করব আজকের প্রতিবেদনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নেয় ওপার বাংলা। গঠিত হয় স্বাধীন দেশ বাংলাদেশ। সেদিনও বাংলাদেশ তথা শেখ মুজিবুর রহমানের পাশে দাঁড়িয়েছিল ভারতবর্ষ। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। নানান রকম রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে সে দেশের অভ্যন্তরে। ক্ষমতায় এসেছেন মুজিব কন্যা শেখ হাসিনা। কিন্তু সম্প্রতি আরেক বিরাট রাজনৈতিক পথ পরিবর্তনের সাক্ষী থাকলো বাংলাদেশ। বাংলাদেশে চলতে থাকা লাগাতার কোটা আন্দোলনের জেরে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা। আন্দোলনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বঙ্গবন্ধুর বাসভবনে আগুন ধরিয়ে দেয় সেদেশের জনতা। ভেঙে ফেলা হয় মুজিবের একাধিক মূর্তি, জানিয়ে নেট মাধ্যমের সমালোচনাও কম হয়নি। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ধীরে ধীরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি শান্ত হতে শুরু করে। সেদেশে প্রতিষ্ঠিত হয়েছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আর এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনার তীব্র বিরোধী মাইক্রোফাইন্যান্সের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিন পর থেকেই আন্তর্জাতিক মহলে চলতে থাকে নানান রকম রাজনৈতিক তরজা। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভারতে বসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন কলে বাংলাদেশে থাকা আওয়ামী লীগের কর্মীদের সাথে কথোপকথন চালাচ্ছেন। সমাজ মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নানান রকম মন্তব্য করতে দেখা যায় তার পুত্র সুদূর আমেরিকা নিবাসী সজীব ওয়াজেদ জয়কে। কিন্তু অবাক করার বিষয় হলো, এত কিছুর পরেও ঠিক কোন স্টেটাসে শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছেন সেই নিয়ে কোনো রকম প্রশ্ন তুলতে দেখা যায়নি বাংলাদেশকে। কিন্তু এবার আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রায় বিগত এক মাস ধরে ঠিক কোন স্টেটাসে শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছেন? তাহলে কি তিনি এবার পাকাপাকিভাবে ভারতেই আশ্রয় নেবেন? শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়ে সম্প্রতি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া দিয়েছে। সেদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ জানিয়েছেন, ঠিক কোন স্টেটাসে শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছে সে নিয়ে অফিসিয়ালি ভারতের কাছ থেকে এখনও কিছু জানতে চায়নি বাংলাদেশ। এ বিষয়ে তিনি ঠিক কি বলেছেন দেখুন। সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে, ওই দিন ফোন না গুনে। সম্প্রতি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে একটি বার্তা দেন। এবার আপনাদের দেখাবো সেই বার্তা। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সর্বনিম্ন কি কি কাজ সম্পূর্ণ করে যাব, কি কি কাজ মোটামুটি করে গেলে হবে, এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম, আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না, এটা আমরা নিশ্চিত করতে চাই। এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয়, সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত।
কিভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দেন। শুধু এই কাজটা নিয়ে অগ্রসর হতে পারলেই আমি মনে করি দেশের জন্য এই সরকার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে বলে স্মরণীয় হয়ে থাকবে। শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য প্রতিষ্ঠিত করে গেছে বিগত সরকার। আমরা তার পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেব, এটা আমাদের অন্যতম অগ্রাধিকার। সবশেষে এটাই বলার যে প্রায় 1 মাস হতে চলল শেখ হাসিনা রয়েছেন ভারতের আশ্রয়ে, কিন্তু ঠিক কোন স্টেটাসে তিনি ভারতবর্ষে রয়েছেন সে নিয়ে তার দেশ বাংলাদেশ অফিসিয়ালি এখনও কিছু জানতে চায়নি। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি পাকাপাকিভাবে ভারতে আশ্রয় নেবেন তিনি? সেক্ষেত্রে তো তাকে ভারতের নাগরিকত্ব নিতে হবে। সংশ্লিষ্ট বিষয়টির ওপর আমাদের নজর থাকবে। উক্ত বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান এবং দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।